হ্যালো বন্ধুরা, মুনস পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। কোপ্তা কারি তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, অনেক কিছুর খেয়েছি, কিন্তু পুঁই বড়ার কোপ্তা তোমরা কখনো খেয়েছো? চলো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি। আর তোমরা এটা বাড়িতে একবার করে খেয়ে দেখবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের দ্বিতীয়বার আবার করে খেতে ইচ্ছা করবে। তো প্রথমে আমি একটু চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই ধুয়ে আমি আবার একটু তুলে নিচ্ছি, দিয়ে অনেকক্ষণ ভেজানোর পর এবার আমি আর একবার চালটা ফাইনালি ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, এবার মিক্সিং বলে এটাকে একটু পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট হবে না, খুবই অল্প পরিমাণ, যেহেতু একটু দরদরা মানে দানা দানা থাকবে, সেটা অবশ্য ভালোই হবে। বড়াটা একটু করকরে হবে, মচমচে হবে। আর আমি কিন্তু এখানে কোনো বেসন নিইনি, এখানে আমি অনেকটা পরিমাণ ছাতু নিয়েছি। এবার পুঁই পাতাগুলোকে খুব ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিতে হবে, কারণ এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য পাতায় অনেক কাদা লেগে থাকে। তো ভালো করে ধুয়ে নিয়ে আমি পাতাগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। এবার আমি যে পেস্টটা করেছিলাম চাল বাটা আর ছাতু, সেটাও দিয়ে দিলাম। প্লাস আমি একটু মশলা করে রেখেছিলাম আগে থেকে, আমার কাছে ছিল আদা, কাঁচা লঙ্কা, একটু রসুন পেস্ট ছিল, সেটা একটু দিয়ে দিলাম, তাতে গন্ধটা আরও ভালো হয়েছে। আর এই লঙ্কাটা কিন্তু কোনো ঝাল না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার কাছে গুঁড়োটা শেষ হয়ে গেছে বলে আমি গোটা লঙ্কাটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে নরম হয়ে যায়, পেস্ট করতে সুবিধে হয়। এবার আমি বড়াগুলো এক এক করে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলোও তোমরা অবশ্য অনেকেই জানো কি জানি না, বড়াও খাওয়া যায়। আমি তো দুটো বড়া তুলে রেখে দিয়েছিলাম, মেয়ের আমি যখন খেয়েছিলাম তখন আমি বড়া দিয়ে প্রথম পাতে খেয়ে নিয়েছিলাম, খুবই সুন্দর লাগে। বড়াটাও তোমরা করে দেখতে পারো। তো যাই হোক, আমি আরাকখুল ভেজে নিলাম, খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। একটু সাবধানেই করতে হবে, কারণ পাতা তো যদি তলায় লেগে যায়, একটু যত্ন করে করতে হবে। তো বড়াগুলো আমার দেখো আমি উল্টে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে এক এক করে সব প্লেটে তুলে নেব। আর তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি চেষ্টা করি তোমাদের অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার। আর এদিকে আমি কড়াইতে জয়িত্রী আর একটুখানি তোমার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার যে মশলাটা করেছিলাম, ওই লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম, এবার আদা, কাঁচা লঙ্কা, রসুন, তারপর একটু জিরে দিয়ে পেস্ট করে, আর একটু হলুদও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মিক্সি বাটিতে। তো সেটা পেস্ট করে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু স্বাদ মতো নুন, চিনি দিয়ে, কোপ্তা কারিতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, দিয়ে ভালো করে নেড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখবো অনেকটা তেল ছেড়ে গেছে। এবার আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। টক দই দিয়ে তো আর বেশি নাড়া যায় না, খানিকক্ষণ নাড়িয়ে এবার আমি জল দিয়ে দেবো, যতটা প্রয়োজন জল লাগে ততটা জল দিয়ে দেবো। আর এই বড়াগুলো যখন দেব তখন কিন্তু বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, মানে 1 মিনিট মতো ফোটালেই যথেষ্ট, কারণ পাতা তো খুলে খুলে যেতে পারে। খুলবে না, যদিও চালের গুঁড়ি দেওয়া রয়েছে, তবুও কম ফুটিয়ে নিলে, কারণ ঝোলগুলো সব টেনে নেবে। দেখো কত সুন্দর মাখা মাখা হয়েছে। এটা ভাত দিয়েও তো ভালো লাগে, রুটি দিয়েও খেতে পারো তোমরা, পরোটা দিয়েও খেতে পারো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি থালায় ঢেলে নিচ্ছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আর রেসিপিটা আমি আবার তোমাদের বলছি, ট্রাই করো। আর সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে।